আজকে কিন্তু আমি ভীষণ মজার ইলিশ মাছের লেজ ভর্তাটা বানিয়ে ফেলবো বাসায়। একবারে মাওয়া স্টাইলে। এভাবে কিন্তু ইলিশ মাছের লেজ ভর্তা করলে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ওঠা যায়। ইলিশ মাছের লেজ ভর্তা কিন্তু খুবই মজা লাগে। তো আপনারা কে কে ইলিশ মাছের লেজ ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আগের তুলনায় অনেকটাই ভালো আছি। তো আজকে ফ্রিজে অনেকদিন ধরে এই ইলিশ মাছের লেজ ২ টা রয়ে গেছে। তো আজকে ভাবলাম লেজ ২ টা দিয়ে ভর্তাটা বানিয়ে ফেলি। তো যেভাবে সেই কাজ চুলায় একটা প্যান বসিয়ে সেখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমি লেজ ২ টা একটু লবণ হলুদ মাখিয়ে কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেন এটা আমি পাটাতে নিয়ে নিলাম। পাটায় নিয়ে পোঁতার সাহায্যে এভাবে ভেঙে নিচ্ছি মাছটা। তো প্রথমে আমি একটা মাছ ভেঙে নিলাম, দেন অন্য পিসটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন এই মাছ পিসটাও ভেঙে নিব। তো এভাবে ভেঙে নিয়েছি প্রথমে আমি, তারপরে এটা আমি হাত দিয়ে বড় কাঁটাগুলা সুন্দর করে বেছে নিব। তো আপনারা যারা যারা এভাবে ইলিশের লেজ ভর্তা খেয়েছেন তারা জানেন এভাবে কিন্তু ইলিশ মাছের লেজ ভর্তা করলে খেতে অসম্ভব মজা হয়। তো যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা একবার হলেও চেষ্টা করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি তো মাঝে মাঝে এভাবে ইলিশ মাছের লেজ ভর্তা করে খাই, আমার খুবই পছন্দ এটা। তো কথা বলতে বলতে আমি মাছটা এখান থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিলাম, বড় কাঁটাগুলোও বেছে নিচ্ছি। দেন এটা আমি পোঁতার সাহায্যে সুন্দর করে পিষে নেব। আরও যা কাঁটা আছে তো সেগুলো এইভাবে বেটে নিলে কিন্তু সব কাঁটাগুলা সুন্দর করে মিহি হয়ে যাবে আর কাটা ফোটার সম্ভাবনা থাকবে না। যেহেতু মাছটা আমি মচমচে করে ভেজে নিয়েছি, তো কাঁটাগুলো সব শক্ত হয়ে গেছে। এখন এভাবে বেটে নিলে কাঁটাগুলো সব সুন্দর মতো মিশে যাবে। তো আমি এভাবে মাছটা সুন্দর করে বেটে নিচ্ছি, দেখেন। তো আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিও পছন্দ করেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো যাই হোক, কথা বলতে বলতে মাছটা কিন্তু এখানে আমি সুন্দর করে বেটে নিচ্ছি, দেখেন। ইলিশ মাছের লেজ ভর্তা করতে কিন্তু বেশি কোনো উপকরণ লাগে না, সামান্য উপকরণে কিন্তু অসম্ভব মজার একটা ভর্তা হয়। এখানে শুধু আমি শুকনো মরিচ, পেঁয়াজ, সরিষার তেল আর অল্প একটু ধনিয়া পাতা দিয়ে ভর্তাটা কমপ্লিট করে নিব। তো দেখেন আমি মাছটা কিন্তু সুন্দর মতো এখানে বেটে নিয়েছি। এখন আমি মাছগুলো পোতা থেকে এবং পাটা থেকে সুন্দর করে ছাড়িয়ে একখানে করে নিচ্ছি। তো মাছটা এখানে একখানে করে নিলাম। দেন এখানে আমি এখন শুকনো মরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো আমি শুকনো মরিচ আর লবণটা দিয়ে আমি পোঁতার সাহায্যে বেটে নিচ্ছি। যেহেতু শুকনো মরিচ হাত দিয়ে বাটলে আমার হাতে ভাঙলে আমার অনেক প্রচুর পরিমাণে হাত জ্বলে, তো সেজন্য আমি এটা পোঁতার সাহায্যে বেটে নিচ্ছি। তো দেখেন বাটা শেষ, এখন আমি এটা হাত দিয়ে সুন্দর করে মেখে উঠিয়ে নেব। তো আমি পোঁতার সাহায্যে পোঁতার থেকে সব মরিচগুলা ছাড়িয়ে নিলাম, দেখেন। এখন আমি এখানে মাছগুলা মেখে নিচ্ছি এই মরিচে। তো এখানে ২-১টা কাঁটা ছোট ছোট থাকতে পারে, তো সাবধানতার সাথে এই পর্যায়ে একটু মাখবেন যাতে হাতে না লাগে। তো এখানে এখন আমি কিছু কাঁচা পেঁয়াজ, কাঁচা সরিষার তেল এবং কিছুটা ধনেপাতা কুচি দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি, দেখেন। তো এখন সুন্দর করে আমি মাছগুলা হাত দিয়ে মেখে উঠিয়ে নেব। তো দেখেন আমার ভর্তাটা কিন্তু বানানো কমপ্লিট। এরকম হয়েছিল দেখতে, খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা হয়েছিল। তো আপনারা কারা কারা এভাবে ইলিশ মাছের ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করছি, কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।